নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই। আজকে রেসিপি লাউ ডাঁটার তরকারি। এই রকম হালকা রান্না গরমকালে খেতে বেশ ভালো লাগে। যারা হালকা রান্না খেতে পছন্দ করো, আশা রাখছি তাদের আজকে রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। রান্নাটা বানানোর জন্য লাউ ডাঁটা শাক নিয়েছি। প্রথমে ডাঁটা ও শাক আলাদা করে বেছে নিতে হবে। লাউ ডাঁটার রেসিপিতে দেওয়ার জন্য পটল নিয়েছি, আলু নিয়েছি, গাজর, কুমড়োও কেটে নিয়েছি একটু বড় টুকরো করে। তার সাথে লাউ ডাঁটা নিয়েছি। রান্নার শুরুতে কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা কুমড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। কুমড়োটা আগে ভেজে তুলে রেখে পরে দিলে কুমড়োগুলো গলে যায় না। ওপর থেকে একটু নুন দিয়ে কুমড়োর মধ্যে ভালো করে মিশিয়ে আর একটু সময় রান্নাটা করে নেব। কুমড়োগুলো হালকা ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রেখেছি। আবার কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অল্প পরিমাণে গোটা রাঁধুনি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই রাঁধুনিটা দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে। এই সময় কড়াইয়ে তেলের মধ্যে আলুটা দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে আলুগুলো একটু ভেজে নেব। আলু একটু ভাজা হয়ে গেছে। এই সময় কেটে রাখা সবজিগুলো আলুর মধ্যে দিয়ে একটু সময় রান্নাটা করে নিতে হবে। সবজিগুলোকে অল্প সময় ভেজে নিতে হবে, কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি সবজিগুলোর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। রান্নাটার মধ্যে নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু সময় রান্নাটা আমি করব। নুন হলুদ দেওয়ার পর কিছুটা সময় রান্নাটা করে নিয়েছি। এখন একটু আদা বাটা সবজির মধ্যে দিয়ে দিলাম। ঝালের জন্য দিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিলাম। আবারও একবার সবজির সাথে সমস্ত মশলাকে মিশিয়ে নিতে হবে। এবার রান্নার মধ্যে জল দিয়ে ভালো করে জলটাকে সবজির সাথে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। রান্নাটা ফুটে উঠলে আমি কড়াইয়ের উপরে একটা ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব। মিনিট 5 পর ঢাকাটা সরিয়ে দেখলাম সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি রান্নার মধ্যে ভাজা মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম, একটু চিনি দিলাম। চিনি ও মিষ্টি কুমড়োকে সমস্ত সবজির সাথে আরও একবার মেশাতে হবে। মিষ্টি কুমড়ো দিয়ে সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, অল্প সময় রান্না করলেই হবে। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা ও দারচিনিকে শুকনো কড়ায় একটু নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা এবার রান্নার মধ্যে দিয়ে দিলাম। অল্প পরিমাণে ঘি আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। ঘি যারা খাও না তারা ঘিটাকে অ্যাভয়েড করতে পারো। আবারও একবার ভাজা মশলা ও ঘি দিয়ে তরকারির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি লাউ ডাঁটার তরকারি। এই রান্নাটা রুটি ভাত সবার সাথেই খাওয়া যায়। লাউ ডাঁটার এই নিরামিষ তরকারিটা তোমাদের কেমন লাগলো বা তোমরা কেমন করে বানাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটি রেসিপি নিয়ে।